মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে এবং ভালোবাসে, আমার যে পরিমাণ যত্ন নিছে, ওর প্রতি আমার অনেক মায়া। এতদিন ও আমার আর আমার সন্তানদের ছায়া হয়েছিল, এখনো নাই, ওর ছায়াটাও মিশে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সইস মম ব্লগ। আমি সইস মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বলছি আমার তনি আপুর কথা। স্বামীর মরদেহরে দেশে ফিরলেন তনি আপু। এই যেন হৃদয় বিদারক এক দৃশ্য, যে দৃশ্য কখনোই তনি আপু দেখতে চাননি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আপুকে আজকে সেই দিনটাই দেখতে হচ্ছে। পৃথিবীতে যে কোনো কিছুর বিনিময়ে তার স্বামীকে ধরে রাখতে চাইছে। স্বামী সাদাত হোসেনকে নিয়ে তনি আপু একা একা অনেক লড়াই করছে। এই লড়াই এক নিমিষেই শেষ হয়ে গেল। সাদাত ভাইয়ের চিকিৎসা তো ব্যয়বহুল, এর জন্য আপু না চাইলেও কষ্ট করে হলেও আপুর বাংলাদেশে এসে সাদাত ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে, টাকা উপার্জন করতে হয়েছে। সে মেয়ে মানুষ অনেক কষ্ট করে গেছে শুধুমাত্র সাদাত ভাইয়াকে বাঁচানোর জন্য। আপু ব্যাংককে যে ভাইয়ার সাথে কত সুখ দুঃখের কথা বলতো ভাইয়ার হাতটি ধরে। সে মানুষটা শুনুক আর না শুনুক, নিজের তো একটা শান্তি যে আমার ছায়াটা আছে, আমি আমার ছায়ার সাথে কথা বলতেছি, সে শুনতেছে আমার কথা, আমার কথা বলার জন্য একজন মানুষ তো আছে। কে কি বলবে এই কথা না ভেবে সাদাত হোসেনের হাত ধরেছিলেন তনি আপু। সমাজের বিপরীতে যে সাদাত হোসেনের জীবন সঙ্গিনী হয়, এর জন্য প্রতিনিয়ত ট্রলিং হতেন তনি আপু। তনি আপু বলেছিল সত্যিকারের ভালোবাসাই পেয়েছিল এই বৃদ্ধ লোকটার কাছে। সাদাত হোসেন ভাইয়া মারা যায় রাত 3টা 3 মিনিটে। আপু যখন খবরটি পেল, আপু তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর ছেলেকে বুকে টেনে নিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। ছেলে যে এতিম হয়ে গেল, কাকে ড্যাডি বলে ডাকবে। এই তো 4 দিন আগে আপু বাংলাদেশে আসলো। ভাইয়ের এই শেষ সময়ে আপু কাছে থাকতে পারে নাই, এর জন্য তার বিবেককে বারবার সে বোঝানোর চেষ্টা করে, তারপরও বোঝাতে পারে না। সাদাত ভাইয়ের মরদেহ আনতে গেলেন তনি আপু। সেম ফ্ল্যাটে দুজন মানুষ আছে। তনি আপু বসে আছে, ভাইয়া শুয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। আল্লাহ এই সময় আপনি কাউকে দিয়েন না, আল্লাহ সবাইকে ভালো রাখেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। সাদাত ভাইয়াকে আপনি জান্নাতবাসী করেন, আমার তনি আপুকে আপনি ভালো রাখেন, তার বাচ্চাদের ভালো রাখেন। এই 5টা মাস অক্লান্ত পরিশ্রম করে গেছেন তনি আপু। ব্যাংকক টু বাংলাদেশ, বাংলাদেশ থেকে ব্যাংকক, অনেক পরিশ্রম করেছেন তনি আপু। আল্লাহ আমার তনি আপুকেও ভালো রাখুক, তার সন্তানদেরও ভালো রাখুক। দেখেন বিড়াল আসতেছে চা খাওয়ার জন্য। দিচ্ছি তো, ছাড়ো, দিচ্ছি তো। হ্যাঁ যাও যাও, আর না আর না, আর দিব না, আর দিব না, নাই, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। সাউন্ডটা একটু মিউট করো, ছাড়ো। আরে বাবা ছাড়, আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিচ্ছি তো, আমি খাওয়াই দিব। আরে বাবা ছাড়, আমি খাওয়াই দিতেছি, তুমি ছেড়ে দাও, আমি খাওয়াই দিব। ছাড়ো, এটা ছাড়ো, আমি খাওয়াই দিচ্ছি তো, ছাড়ো। আরে ছাড়ো, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়া বাকি আছে ওর জন্য। নাও নাও নাও, ফু দিতেছে আবার। যাও হয়েছে, ছাড়ো। ছাড়ো, আইসে চা খাবে। এই যে আবার চা, ওর জন্য খাইতে পারলাম না। নাও, মুখ বন্ধ করো, যাও যাও, আর দিব না, আর দিব না, যাও, আর দিব না, যাও। না না, আর দিব না, আমি খাবো এখন। ও পারে না, নাও, এই যে নাও, এই যে নাও।
হ্যাঁ কি খুশিটা হয়েছে